আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, মেহরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের মহান পবিত্র হুকুম কুরবানির ঈদ উদযাপন আদায় করে পুনরায় আবার আমাদেরকে কোরআনের ক্লাসে অংশগ্রহণ করে আমাদের সময়গুলোকে খরচ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনের ক্লাসে আমরা অংশগ্রহণ করে নারাজ না খুশি? কম না বেশি? হ্যাঁ, এই জন্য আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসের পড়ার দিকে চলে যাব। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা কত নম্বর পৃষ্ঠায় ছিলাম? 22 নম্বর পৃষ্ঠা। এই যে এটা লেখেন, এই 2 লাইন, শুধু এই 2 লাইন লেখেন। দেখেন, আমরা জবর দিয়া প্রত্যেকটা অক্ষর পড়ছি। হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, খ জবর খ, গইন জবর গ, খ জবর খ, কফ জবর ক, কাফ জবর কা, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, দদ জবর দ, লাম জবর লা, নুন জবর না, র জবর র, ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, صاد জবর স, সিন জবর সা, জা জবর জা, জ জবর জ, জাল জবর জা, সা জবর সা, ফা জবর ফা, ওয়া জবর ওয়া, বা জবর বা, মিম জবর মা। এই হলো আপনাদের জবরের অনুশীলন করানো হয়েছে। এই জবরটার উচ্চারণ যারা আমরা পারলাম, 3 ভাগের 1 ভাগ কোরআন আমার জন্য সহজ হয়ে গেল। কারণ পূর্ণ কোরআনের ভিতরে জবরজের পেশ 83টা। তো জবরজের পেশের মধ্যে জবরটা যদি আমরা বুঝে ফেলি, বাকি থাকে কয়টা? পেশ আর জের, ঠিক না? এখন আপনাদেরকে জবর দিয়ে আমরা তো তখন একটা অক্ষর পড়ছি, হামজা জবর আ, হা জবর হা। এখন আপনাদেরকে জবর দিয়া 2টা অক্ষর একসাথে করবে বা 3টা অক্ষর একসাথে করবে, সব জবর। কারণ এখন তো আপনারা একটু বড় হয়েছেন, আপনাদের মেধা বাড়ছে, এইটা এই কিতাবলায় বুঝছে, এই জন্য সামনে পড়া একটু বাড়ায় দিচ্ছে। আমরা যদি একটা পারি তাহলে সামনে এখন আমরা 2টা একসাথে পারবো না? হ্যাঁ, এটা দেখাইছি, দেখেন। ওই জবর জের দিয়ে দেন, জবর দিয়ে দেন। হ্যাঁ, দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দা র সা। বুঝে আসছে? দাল জবরও পড়ছেন, র জবরও পড়ছেন, সিন জবরও কি পড়ছেন, সব আকার। দা র সা, দা র সা। আমি যেইভাবে বানানটা করব, হুবাহু বানানটা ফলো করবেন, ওইভাবেই বানান করে আপনাদের পড়াইতে হবে। এই 3 লাইন আমি যেইভাবে বানান করব, যেখানে থামবো ওখানে থামবেন, যেখানে মিলাবো ওখানে মিলাবেন। এখানে 3টা করে অক্ষর, তো এই 3টা অক্ষর বানান করতে গিয়া প্রথমে 2টা অক্ষর আমি একসাথে বানান করব, বানান করে একসাথে বলবো। 3 নম্বর অক্ষরটাকে আবার আলাদা বানান করে ওই আগেরটা এবং পরেরটা মিলে একসাথে বলবো।
বুঝে আসছে? এক সিস্টেমে চলবে সব সামনে। এই যেই সিস্টেমে আমি এখন বানান করব, এই সিস্টেমে পূর্ণ কোরআন বানান চলবে এইভাবেই সেম। দাল জবর দা, র জবর র, কি হইল? দা র, এভাবে না, দা র, দা র। আপনারা পড়ছেন না এক জবর এক জের এক পেশকে হরকত বলে? হরকতের উচ্চারণ এই তাড়াতাড়ি পড়তে হবে। অন যদি কোন দাল জবর দা, র জবর র, দা র, তাহলে কি হইল? দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দা র সা, দা র সা, দা র সা, দা র সা, ওয়া জবর ওয়া, দাল জবর দা, দাল জবর দাল না, দাল জবর দা। দাল জবর নাকি দাল জবর দাল? ওয়া জবর ওয়া, দাল জবর দা, কি হলো? ওয়াদা, 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 ওয়াদা। আইন জবর আ, ওয়াদা আ, ওয়াদা আ, ওয়াদা আ। নেক্সট আইন জবর আ, বা জবর বা, কি হলো? আমি দুইটা একসাথে বানান করে বলবো কি হলো, তখন আপনাদের একসাথে বলতে হবে। আবার আইন জবর আ, বা জবর বা, কি হলো? আবা, আবা। দাল জবর দা, আবাদা, আবাদা, আবাদা। কাফ জবর কা, সিন জবর সা, কি হলো? কাসা। আবার বলেন কি? এই যে কোনো অসুবিধা? এই বোর্ডের দিকে তাকায় পড়েন, তাহলে কোনো সমস্যা নেই। পরে বইয়ের দিকে তাকাইবেন, এখন সবাই বোর্ডের দিকে তাকান। সেম পড়াটাই বইয়ে আছে, বোর্ডে পড়েন, বইয়েরটা সহজ হয়ে যাবে। এবার আইন জবর আ, বা জবর বা, আবা। দাল জবর দা, আবাদা, আবাদা। পড়েন, 5 বার পড়েন, আবাদা। আপনার দাঁড়ান, এদিকে আসেন। সবাই খেয়াল করবেন সুন্দর করে, হ্যাঁ হ্যাঁ বলেন। আইন জবর আ, আইন আপনারা বলবেন না, খালি শুনেন। আইন জবর আ, আইন জবর আ, বা জবর বা, আবা, আবা, আবা। আবা। তারপরে দাল জবর দাল, আবাদাল, জোরে আবাদাল, আবাদাল। দেখছেন কি হবে? আবাদাল, আবাদাল না তো, আবাদা। আবাদা। ইয়েস, মন থাকবে? হ্যাঁ, বুঝতেছেন? যে আপনারা জোরে পড়লে কি হয়, যদি কোনো ভুল হয় এটা আল্লাহ ওস্তাদের কানে পৌঁছায় দেয়। আমরা তো মানুষ, ঠিক না? এত মানুষ পড়লে ভুল ধরার ক্ষমতা নাই আমাদের, কিন্তু এটা আল্লাহ ধরায় দেয়। আপনারা তো নেককার মানুষ, বুঝছেন না? আপনাদের ভুল হোক এটা আল্লাহ চায় না। এই জন্য উস্তাদের কানে এটা ধরায় দেয়, এই ভুল করেছে। আপনারা সবাই তো একসাথেই পড়তেছেন, ওনার ভুলটা আমি বুঝলাম কেমনে? হ্যাঁ, এটা কেমনে বুঝি? এটা বুঝায় কে? আল্লাহ। এটা আমার কোনো কৃতিত্ব নাই। তাহলে আবাদাল হবে, আবাদা।
মন থাকবে? যান। আইন জবর আ, আবার বলেন। আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, 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 আবাদা। নেক্সট কাফ জবর কা, সিন জবর সা, কি হলো? কাসা, কাসা, কাসা। বা জবর বা, কাসাবা, 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 কাসাবা। দাল জবর দা, খ জবর খ, দাখ, 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 দাখ। লাম জবর লা, দাখলা, 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 দাখলা। জোরে জোরে, দাখলা, দাখলা। একসাথে, দাখলা, 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 দাখলা। বা জবর বা, লাম জবর লা, কি হবে? বালা, বালা, বালা। গাইন জবর গ, বালাগ, বালাগ। ওয়া জবর ওয়া, তারপরে কি? কি হলো? ওয়াজা, ওয়াজা। তারপরে ওয়াজাদা, ওয়াজাদা, ওয়াজ। আউয়াল ভাই বলেন, এটা কি বানান করছি আমরা? আপনারা বললেন বুঝমু ওনার পড়া। আবার বলেন ওয়াজাদা। মাশাআল্লাহ বলেন। হ্যাঁ, এরকম খেয়াল করে পড়তে হবে। সিন জবর সা, জিম জবর জা, সাজা। দাল জবর দা, সাজাদা, 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 সাজাদা। এবার উপর থেকে দারসা, দারসা, দারসা। ওয়াদা, ওয়াদা, ওয়াদা। এই বসে আছেন কেন? খুঁজে পান না পড়া? বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, ওকে। বলতে হবে, না বুঝলেন না হাত উঁচা করে ফেলবেন। যখনই আমরা কেউ কিছু বুঝবো না, কি করব? তাহলে আমি বুঝবো যে আপনি বুঝতেছেন না। এই যে এখন শুরু থেকে পড়াতেছি, দারসা, দারসা, দারসা। ওয়াদা, ওয়াদা, ওয়াদা। আবাদা, আবাদা, আবাদা। কাসাবা, কাসাবা, কাসাবা। দাখালা, 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 দাখালা। বালাগ, বালাগ, বালাগ। ওয়াজাদা, ওয়াজাদা, ওয়াজাদা। পরেরটা কি? সাজাদা,
সাজাদা সাজাদা, বাস খালাস। এই যে এখানে আপনার অক্ষর অক্ষর মিলে বাক্য হয়, অক্ষর অক্ষর মিলে কি হয় না? হ্যাঁ, এই যে বাক্য যে হইল, এখানে কয়টা বাক্য? 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, অক্ষর অক্ষর মিলে শব্দ হয়, শব্দ শব্দ মিলে বাক্য হয়। ঠিক আছে, এখন আমরা এখানে 8টা শব্দ শিখলাম, এখন বাক্য হয় নাই। 8টা শব্দ শিখলাম। কি শিখলাম? এই 8টা শব্দ সেম আমাদের কায়দায় আছে 22 নম্বর পৃষ্ঠায়। সবাই দেখেন আছে কিনা? সবাই এটা 5 মিনিট পড়েন, 4 মিনিট টাইম পড়েন। 4 মিনিট পরে আমি মাঝখানে মাঝখানে জিজ্ঞেস করবো এটা কি ওইটা কি বলতে হবে। পড়েন, বিসমিল্লাহ। যেখান থেকে পড়েন পড়েন। আপনি ওইটা ঘুরে ফেলান, কারণে ঘুরে ফেলান, বাসায় নিতে। এক গ্লাস পানি দাও। পানি দাও আমাকে, এক গ্লাস পানি দাও। দাখালা, টাইম ইজ আপ, টাইম শেষ আপনাদের। শোনেন, এই যে আপনারা পড়তেছেন বাজ্যা বাজ্যা ধাক্কায় ধাক্কায় পড়তেছেন না, আল্লাহ তাআলা আপনাদেরকে কয়েক গুণ
ডাবলের ডাবল সব দান করতেছে। মানে আমরা যে অনর্গুল করে যাই, আমগো সব হলো 1 গুণ। আল্লাহর বিচারটা দেখেন। আর আপনারা যে ধাক্কা ধাক্কা পড়তেছেন, আল্লাহ নবী বলছে আপনাদের সব দ্বিগুণ। এবার এই যে আপনারা যে পড়েন, এই যে বেলাল ভাই পড়তেছে, বেলাল ভাই কায়দা নাই, আরেকজনের সাহায্য নিয়ে পড়তেছে। এই যে উনি পড়তেছে, আমার কাছে লাগতেছে যে আল্লাহ হাসতেছে। বুঝছি যে আমার বান্দা দেখো কত এই শেষ বয়সে কি করতেছে, চেষ্টা করতেছে কোরআন শিখার জন্য। উনি তো পারতো, কায়দা আনি নাই, তাকে আজকে বইতাম না, ঠিক না? তা করেনি, বসছে, কোরআনকে সম্মান দিচ্ছে, ক্লাসে বসছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। শোনেন, মানুষের কখন কোন দোয়া যে কবুল হয়ে যায় কোনো ঠিক নেই। এই জন্য যখনই কোনো আলেম ওলামা কোনো ভালো দোয়া করবে, সাথে সাথে আমিন বলে ফেলবেন, মন থাকবে। ওই কথা বলার চাইতে ওই যে কি যে বলেন হুজুর, আমরা কি সেই বক্কর চক্কর কোনো কত কথা না। কেউ কোনো কথা যদি ভালো বলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আমিন বলবেন, বাস ফিনিশ। আচ্ছা, কে বলবেন বলেন? দেখছেন, মাশাআল্লাহ, সবাই রেডি, 2-1 জন ছাড়া। আচ্ছা, আউয়াল ভাই রেডি হন। হ্যাঁ, না প্রথম থেকে না, আমি যেটা লাইট ধরবো এটা বলবো, এটা বলেন। আবার ইয়েস, সুন্দরীস, মাশাআল্লাহ বলেন। এই চশমা আপনি বলেন, এটা কি? ইয়েস, মাশাআল্লাহ দেন। এই বেলাল ভাই বলেন, এটা কি? হ্যাঁ, মাশাআল্লাহ দেন। এই আপনি বলেন, আপনি আমার চোখ কি ট্যাগরা? বাপটা এমন ধরছেন যে চোখ ট্যাগরা। বলেন, হ্যাঁ বলেন বলেন। ইয়েস, মাশাআল্লাহ। আর তারপরে বলেন, মাশাআল্লাহ। জিল্লু ভাই বলেন, তারপরে বলেন, তারপরে বলেন। এই যেটা, ও মাশাআল্লাহ। এনে তো আমি কোনো বুড়া টুড়া দেখতেছি না, সব জুয়ান দেখতেছি, ইয়াং, মাশাআল্লাহ। তারপর আপনি বলেন, সুরাকারাত বললো তুইব না, এটা কই তুইব, এটা কি? পারবেন ইনশাল্লাহ, বানান করেন। মাশাআল্লাহ, এই যে পারছে। আপনি বলেন, সাজাদা। আপনি বলেন, আপনি বলেন, গুড, মাশাআল্লাহ। তারপরে বলেন, তারপরে বলেন। এই আপনারা বলেন কেন? মানা করছি না? এই কি বলেন? আবার র বলে যে কলমটা আছে। আপনারা খেয়াল রাখেন, জীবনে যত জায়গায় যে আপনি র যে বললেন, র বলছেন কোন দুঃখে বলেন? আপনার দুঃখটা কোথায়? এই যে আইন না, এটা বা, এটা হলো বা, ঠিক আছে? যদি আপনি র পড়তে চান, তার রটা আসবে এখান থেকে, এই যে রয়ের মাথা নিচের দিকে থাকে। আর যদি দাল হয়, এই যে দাল, তাহলে এই যে মাথাটা উঁচু হবে, মন থাকবে? রয়ের মাথা নিচে আর দালের মাথা পেছ লাগেন না। বলেন, এরপরে বলেন, এবার বলেন আপনি আবাদা। তারপরে বলেন, তারপরে আপনি বলেন, আপনি বলেন, মাশাআল্লাহ। তারপর আপনি বলেন, কাসা কাসাবা।
হ্যাঁ গুড, পরে আপনি বলেন। আবালা বলে, এটা কি আবালা? দাল জবর দা, বা জবর বা না? আইন জবর আ, বা জবর বা, আবাদা বলেন। খেয়াল করতে হবে কেমন। তারপর আপনি বলেন মাশাল্লাহ। ওই বালা গা না বলে বালা গ, কি হবে? এবার ইয়াং ম্যান আপনি বলেন। গুড মাশাল্লাহ। তারপর আলামিন, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে পরে বলেন, আপনি বলেন এটা কি? মাশাল্লাহ। তারপরে মুরব্বি, আচ্ছা দেখতে পাচ্ছেন না, আপনি বলেন। কাসাবা। আচ্ছা, এই হাবিব ভাই, মাশাল্লাহ। তারপরে আউয়াল ভাই, মাশা আল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা যে যেভাবেই পড়ছেন পড়াটা শুদ্ধ হয়েছে। পড়াটা কি হয়েছে? অনেকে বাইচে গেছে। কি জিল্লু ভাই কি? এটা হ্যাঁ, এটার জন্যই বললাম এই যে ডালের মাথাটা উঁচার দিকে থাকলেই ডাল হবে। এই যে মাথা উঁচার দিকে দেখেন, ও এই যে কাতেব সাহেব একভাবে দেখে, দেখছেন ছাত্র কত চালাক। ছাত্র হলো সব মেধাবী ছাত্র, এখানে আবল তাবল বুঝানো যাবো না, ঠিক না? মাশাআল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা চলেন। দাখলা। আচ্ছা, আজকে আমরা আরেকটা জিনিস শিখি। আমরা এই যে রুকুতে এবং সেজদা তাসবিহ পড়ি না, সেজদার তাসবিহ কি? সুবাহ। বেলাল ভাইকে সুবহানাল্লাহ বলেন আমার সাথে, বল সুবহানা রব্বিয়াল আ'লা 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 সুবহানা রব্বিয়াল আ'লা আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা। এই একটা তাসবিহ শিখাইলাম, এই তাসবিহটা শুদ্ধ করে শিখবেন, কালকে সবার থেকে শুনবো, ঠিক আছে? সূরা মস্ক হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس আমার ঠোঁটের দিকে তাকাবেন। মালিকিন নাস ইলাহিন নাস। চোখ বন্ধ করে পড়ে, চোখ আমার দিকে রাখেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসিল খান্নাস।
الذي يوسوس 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 في صدور الناس من الجنة والناس জিন্নাতি না টান নাই মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি ইয়েস এভাবে আমরা যে নাতিকে ডাক দিই ও নাতি এদিকে হয় নাকি কই ও নাতি নাতি কই নাতি কই এখানে নাতি জিন্নাতি والناس صدق الله العظيم